নমস্কার প্রিয় বন্ধু, রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, বাড়িতে কি বিস্কুটের গুঁড়ো বেশি হচ্ছে, সেগুলো ফেলে দিচ্ছেন? সেগুলো না ফেলে এরকম মজাদার একটা রেসিপি খুব সহজে বানিয়ে নিন আর ছোট থেকে বড় সবার মন জয় করুন আর অনেকটা পরিমাণ টাকাও বাঁচিয়ে নিন। রেসিপিগুলো দেখতে এত লোভনীয় হয় যে সবার খুব পছন্দ হবে আর এতটাই খাস্তা হয় যে এইভাবে হাত দিয়ে চাপলে সহজেই ভেঙে যাবে আর এগুলো অনেক দিন পর্যন্ত স্টোর করেও রাখতে পারবেন। আর একবার বানিয়ে খাওয়ালে বারবার বানানোর রিকোয়েস্ট করবে। তার জন্য এখানে প্রথমে আমি নিয়েছি 250 গ্রাম ময়দা। এখানে কিন্তু পরিবারের সদস্য অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল এবং সামান্য পরিমাণ চিনি। বন্ধুরা, এখানে কিন্তু আমি লবণ ব্যবহার করিনি, আপনারা চাইলে কিন্তু এখানে লবণ ব্যবহার করতে পারেন। এবার এটাকে খুব ভালো করে এভাবে হাত দিয়ে দলে দলে ময়াম দিয়ে নিতে হবে। এই রেসিপিটাতে কিন্তু ময়ামটা খুব ভালোভাবে দিতে হবে এবং বেশি পরিমাণেই ময়ামটা দিতে হবে। ময়ামটা যত বেশি হবে রেসিপিটা খেতে ততই খাস্তা হবে। দেখুন, আমার ময়াম দেওয়া হয়ে গেছে। এভাবে হাত দিয়ে ডালা ডালা তৈরি হচ্ছে, তখনই অল্প অল্প জল দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব। বন্ধুরা, ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। মিডিয়ামে রেখে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। এই রেসিপিগুলো কিন্তু বানিয়ে আপনারা অনেক দিন পর্যন্ত রাখতে পারেন। যে কোনো কুকিজ বা বিস্কুটের মতোই এটা থেকে যাবে। দেখুন, আমার ডোটা কিন্তু মাখা হয়ে গেছে। এবার এটাকে ওপর থেকে অল্প একটু তেল মাখিয়ে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেব। এবার এখানে নিয়েছি বিস্কুটের গুঁড়ো। এখানে অনেক রকম বিস্কুটের গুঁড়োই রয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কাজু বাদাম এবং কিশমিশ। আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গুঁড়ো দুধ ও 1 চামচ চিনি। যদি বিস্কুটের গুঁড়োগুলো বড় বড় থাকে, একটু ভেঙে ছোট ছোট করে নিতে হবে। দিয়ে সম্পূর্ণ উপকরণগুলো আমি এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধটা ব্যবহার করলে কিন্তু এর স্বাদটা আরও বেশি ভালো হয়। মেশানো হয়ে গেছে। এবার দেখুন ময়দাটা কত সফট হয়ে গেছে। আরও বেশ কিছুক্ষণ এটাকে খুব ভালো করে এইভাবে আমি মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। এবার ছোট ছোট লুচি বা পরোটার মতো করে আমি লেচি কেটে নিচ্ছি। খুব বেশি বড় বড় লেচি প্রয়োজন হবে না, মোটামুটি মিডিয়ামে রেখে লেচিগুলো কাটতে হবে। আমার সম্পূর্ণ লেচিগুলো কাটা হয়ে গেছে। এবার অল্প অল্প তেল লাগিয়ে যতটা সম্ভব পাতলা করা যায় আমি প্রথমে বেলে নিচ্ছি। বন্ধুরা, এখানে যে গোল করেই পুরোপুরি বেলতে হবে তার কোনো মানে নেই। এবার ওপর থেকে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল ও অল্প একটু শুকনো ময়দা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে এর ওপরে লাগিয়ে নিচ্ছি। চাইলে কিন্তু আগে থেকে সাদা তেলের সঙ্গে কর্নফ্লাওয়ারও গুলে রাখতে পারেন, সেটাও ব্যবহার করতে পারেন। এবার একটা ছুরি নিয়ে এইভাবে আমি কেটে দিচ্ছি, দিয়ে সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি রোল করে নিচ্ছি। দেখুন, ঠিক এইভাবে এটা কিন্তু আস্তে আস্তে করতে হবে, খুব ভালো করে এটাকে ধীরে ধীরে রোলটা করতে হবে। আমার কিন্তু রোলটা করা হয়ে গেছে দেখুন বন্ধুরা। এবার ছুরি দিয়ে এর পেছনের দিকের অংশটা আমি এইভাবে অল্প একটু কেটে দিচ্ছি আর অপর দিকের অংশটা এইভাবে ভালো করে ভাঁজ করে মুড়ে দিচ্ছি। দিয়ে ওপর থেকে এইভাবে হাত দিয়ে প্রেস করে চেপে দিলাম। এইভাবে সবগুলো ডোই কিন্তু পরপর করে আমি একদম প্রস্তুত করে নিচ্ছি। আমার সম্পূর্ণ ডোগুলো প্রস্তুত করা হয়ে গেছে। এবার এটাকে হাত দিয়ে এভাবে একটু চেপে বেলান দিয়ে পাতলা করে বেলে নিচ্ছি। দেখুন কতটা লেয়ার সৃষ্টি হয়েছে, এখনই বোঝা যাচ্ছে। এবার আগে থেকে মেখে রাখা বিস্কুটের গুঁড়োটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এই বিস্কুটের গুঁড়োটা যত বেশি পরিমাণে পুর হিসাবে ব্যবহার করবেন ততই কিন্তু এটা খুব বেশি ভালো লাগবে খেতে।
এবার মোমো যেইভাবে তৈরি করে সেইভাবে চারিদিকটা এইভাবে আমি আস্তে আস্তে করে মুড়ে ভালো করে এটাকে চেপে দিলাম, যাতে কোনোভাবেই ভাজার সময় বিস্কুটের গুঁড়োগুলো সহজেই না বেরিয়ে আসে। আপনারা চাইলে কিন্তু এই ধারে ধারে জলও লাগিয়ে নিতে পারেন। আমার সম্পূর্ণ অংশগুলো করা হয়ে গেছে। ওপর থেকে অল্প একটু কালো জিরে আমি এইভাবে চেপে দিলাম। তবে মাখার সময় কিন্তু আপনারা চাইলে কালো জিরেও দিয়ে দিতে পারেন। এবার তেল মিডিয়াম হিটে গরম করে নিয়েছি, নিয়ে একে একে এর মধ্যে আমি তৈরি করে রাখা নাস্তাটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কোনোভাবেই কিন্তু হাই করা যাবে না, তাহলে ওপর থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে খুব সহজে ভাজা হবে না। মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে এটাকে আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তবেই কিন্তু বন্ধুরা এটা খাস্তা হবে। যতক্ষণ না পর্যন্ত কালারটা একদমই গোল্ডেন ব্রাউন হচ্ছে ততক্ষণই এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন একদম কিন্তু আজকের আমার প্রস্তুত বিস্কুটের গুঁড়োর প্যাটিস।